প্লিজ ওয়েলকাম অনেক দিন বাদে খ্যাপা গনসার বাবা তড়িৎ মিত্র। খ্যাপা গনসার বাবা অনেক দিন পরে হুড় করে ঢুকে পড়েছে। হারান্দার নাতি পচা গ্রামের ছেলে, হেরিকেনের আলোয় মানুষ, জীবনে কোনোদিন কলকাতা দেখে নাই। বহুদিন ধরে দাদুকে বলছে, দাদু আমাকে একবার কলকাতাটা দেখাও, আমাকে একবার কলকাতাটা দেখাও। দাদু আর সময় করতে পারে নাই, কিন্তু পচা বেড়ে নাচর মামা আর দাদুর উপায় নাই, পচাকে কলকাতায় নিয়ে এসছে। তো গ্রামের ছেলে তো, কলকাতায় বড় বড় ফ্লুওরেসেন্ট লাইট, নিয়ন লাইট, লাইটের মালা দেখে পচার মাথা গেছে ঘুরে। বলো দাদু কি সলতেও নাই পলতেও নাই, এই হেরিকেনের আলো কেমনে জ্বলে? দাদু হতো সেই রকম, বলে কেন সালো দেখতে পাচ্ছ না, তারে তারে তেল যেছে। বাজার যাচ্ছি, দেখি মদনা হাউ মাউ করে কাঁদছে। আমি বলে হারে মদনা কাঁদছিস কেন? বলে তরিদা আমার তো বিয়ের পরে বহু বছর ছেলে পুলে হয় নাই, তো বেশ ক বছর পরে বউ বললে চলো লগ্ন জোড়া গির্জা দেখে আসি। জোড়া গির্জা দেখে ফিরে এলাম, সেই বছরই আমার যমজ সন্তান হইল। হারে এটা খুব ভালো খবর রে, অনেক দিন পরে সংসারে ছেলে পুলে এলো। আরে শোনো আরে শোনো, তার ক বছর পরে বউ বললে ত্রিবেণী সঙ্গমে চান করতে যাব। তো চান করে ফিরে এলাম, সেই বছরই আমার তিনটে সন্তান হইল। বাহ, তো পরের পর ভালো খবর রে, তুই কাঁদছিস কেন? এটা তো মিষ্টি খাওয়াতে হয়। তরিদা কাঁদবো না, বউ এবারে বাইনা ধরেছে হাজার দুয়ারি যাবে। আমি একদিন মদনাকে জিজ্ঞেস করলাম, আরে মদনা ফটকের আঙ্গুলগুলা গেল কি করে? আর বলবে না দাদা, শখ হয়েছিল ঘোড়ার মুখে হাতটা ঢুকিয়ে কটা দাঁত আছে গুনবে, তারপরে ঘোড়াও গুনে দিলে ওর কটা আঙ্গুল আছে। জিও ঘোড়া জিও। এক ডাক্তারবাবু তার চার চাকাটা নিয়ে রাস্তায় বেরিয়েছে। আচ্ছা, কিন্তু বেরোনোর পর থেকেই গাড়িটা গন্ডগোল, একটু যাচ্ছে আর স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু কোনো রকমে সেই গাড়িটাকে চালিয়ে নিয়ে এসে একটা গ্যারেজে নিয়ে এসছে। মিস্ত্রিকে বললো আমার গাড়িটা দেখো তো, কিছু দূর গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। মিস্ত্রি 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, 5 ঘন্টা গেল, কিন্তু গাড়িটা সারাতে পারলো না। মেয়ের এই এক্সপার্ট মিস্ত্রিটাকে জানো? কে? চিকু। তো ডাক্তারবাবু বললে সে কি, তুমি 5 ঘন্টা হলো একটা গাড়ি সারাতে পারলে না? জানো আমি ডাক্তার, আমি 1-2 ঘন্টার মধ্যে একটা মানুষকে ঠিক করে দিই। মিস্ত্রি বললে সে তো পারবেন, আমাদের 5 রকম মডেল নিয়ে কাজ করতে হয়, আমরা তো একটা মডেল। ওরে যাত্রা দেখতে গেছিল। তাহলে ওরে কালকে যাত্রা দেখতে গেছিলি, কেমন দেখলি? ও দাদা দারুণ বই, দারুণ বই। আর বইটার নাম হচ্ছে বাঁশ বনে ডোমকানা। বাহ, খুব ভালো বই। তো বইটা কিরকম? আর বলবে না, প্রথম দৃশ্যে নায়িকা মারা গেল, দ্বিতীয় দৃশ্যে নায়ক পাগল হইল, তৃতীয় দৃশ্যে লাইট চেয়ার ভাঙলো, চতুর্থ দৃশ্যে পুলিশ লাঠিচার্জ করলো। আরে তো বইটা তো খুব দুঃখের। না দাদা দুঃখের ছিল না, দুঃখের ছিল না, শেষ দৃশ্যে একটু হাসি ছিল। সবাই যখন ওই পুলিশের লাঠির বয়ে এদিক ওদিক ছুটছে, সেই ফাঁকে 2টো চেয়ার নিয়ে আমি দৌড় মেরেছি। জোক শেষ করবো, মীরের জন্য একটা জোক। বাজার যাচ্ছি, টেপির সঙ্গে দেখা। আরে টেপি তোরা সবাই ভালো আছিস তো? কাকু আমাদের বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রে? বলে সিলিন্ডার বাস্ট করে মা বাবা দুজনেই জানলা দিয়ে ছিটকে গেছে। আরে এত বড় ঘটনা কারো লাগে নাই তো? লাগবে কেন? মা তো খুব খুশি। হ্যাঁ, এত বড় ঘটনা পরে খুশি কেন? বিয়ের পরে প্রথম দুজনে একসঙ্গে বাইরে গেল। তরিদা যে কটা পরিবেশন করেছেন আগেও সিজন 3 এবং বড়ে মিয়া ছোটে মিয়াতে, তার মধ্যে এইটা না আমার কোথাও একটা থেকে গেছে, এবং এইটা আমি আমার নিজের আব্বা আর মায়ের সঙ্গে রিলেট করতে পারি। এত কম বেরোয় ওরা বাড়ি থেকে
যে মাঝে মধ্যে এটা একটু ডার্ক কমেডি লাগবে, মাঝে মধ্যে আমার মনে হয় আমার বাড়িতে কেন একটা গ্যাস সিলিন্ডার ফাটে না, যে দুজনে একসঙ্গে বাইরে যায়। সরি 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 সরি। এবার আমি জানি আমার বাবা কি করছে, কি এই গ্যাস সিলিন্ডারের নবটাকে অফ করছে। ভিতর ডিম, আমারই তো বাবা, জানি। এই যে ফ্লেভারটা, মানে বাবা মা সারাক্ষণ বাড়ির ভেতর থাকেন আর বাইরে বেরোতে চান না, এবং তার জন্য একটা গ্যাস সিলিন্ডার ফাটতে হবে, তবে ওরা দুজনে বাইরে গেল, এইটা আমার খুব মজার লেগেছিল। সেই কারণে আমি রিকোয়েস্ট করেছিলাম আগে থেকে তরিদাকে যে আমাদের সামনে এটা বলা হোক। তরিদা কেমন আছেন? খুব ভালো। জ্যাকেটটাতে চকমকাইছে, এর থেকে আর ভালো থাকা যায় না। এর থেকে ভালো থাকা যায় না। আজকে এই সিজনে, মানে সিজন 8-এ তন্ময় ব্যানার্জির মাধ্যমে আপনি যে ফ্লেভারটা পান, যে লোকাল ডায়ালেক্টটা পান, সেটা অনেক আগে আমরা খ্যাপা কনসার বাবার মাধ্যমে পেতাম। গনসা নয় কিন্তু, খ্যাপা কনসার বাবার মাধ্যমে পেতাম। রনিদা, খুব ভালো লাগছে আপনাকে দেখে। আর আপনার তো বোধহয় রিটায়ারমেন্টেরও সময় হয়ে গেল সামনে মাসে। তা এই এত বছর ধরে তো অনেক অভিজ্ঞতা হলো, আপনার সেই বদলে যাওয়াগুলো কিরকম লাগে দেখতে? মানে এই যে মিরাক্কেল দিয়ে প্রায় শেষ করলেনই বলবো আমি, এবার যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেই গ্রাম, সেগুলোর বদলে যাওয়া, এগুলো আপনার কেমন লাগে? আসলে আমি গ্রামের এক প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। এমন গ্রামে জন্ম যেখানে চটি পড়লে বলতো, কিরে সিনেমা যাবি? তো কাদায় একটা ছোট নদী ছিল, সেটাকে পেরিয়ে যেত হতো। সবারই পকেটে একটা করে গামছা থাকতো, বইগুলোকে কাঁধের উপর নিয়ে গামছাটা পরে নদীটা পেরোতে হতো। এটা বাস্তব ঘটনা, কিন্তু অবাস্তব ঘটনা না। 7, 8, 9, 10, 11, 12 5 বছর এইভাবে বেরিয়েছে। আর যখন বিকালবেলায় হয়তো তার মধ্যে আবার বৃষ্টি হয়ে গেছে, তো প্রত্যেকের বাড়ি যে চাষের লোকটি তাকে পাঠিয়ে দিত নদীর ওপরে, যে ছেলেগুলো এবার ফিরবে, তোরা যেন নিয়ে আসিস। কিন্তু আপনারা শুনে সুখী হবেন, আমি প্রতি বছর নবমীর দিন, দুর্গাপুজোয় তো আমার প্রোগ্রাম থাকে প্রচুর, নবমীর দিন আমি কোথাও প্রোগ্রাম ধরি না। আমার গ্রামের মানুষ আজকে আমার অনুষ্ঠান শুনছে, তারাও জানে আমার গাড়ি ছুটবে সে আমার প্রত্যন্ত গ্রামে। কিন্তু গ্রাম আজ প্রত্যন্ত নয়, গ্রামের ভেতর দিয়ে চওড়া পিচ রোড। গ্রামের সবারই মোটামুটি আর্থিক উন্নতি হয়েছে, কিন্তু তারা আমাকে এর সঙ্গে দেখা করার জন্য বসে থাকে প্রতি বছর দুর্গাপুজো নবমীর দিন। এই একটা বিষয় কিন্তু ব্যান্ডেজের সঙ্গে আপনার খুব বড় মিল খুঁজে পেলাম। আমরাও নবমীর দিন কোনো শো ধরি না, পেলে তো ধরবো। শ্রীলেখা, খুব ভালো লাগলো আপনাকে দেখে অনেকদিন বাদে। আগের দিন কি স্টুডিওর বাইরে বোধহয় দেখা হয়েছিল, আপনি বললেন যে আবার এসছি অনেকদিন বাদে। খুব ভালো লাগলো, খুব ভালো থাকুন, ভালো রাখুন। বরন্দা, হ্যাঁ এটাই, অনেকদিন বাদে দেখা তো, পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে। তারপরে কিছু আকৃতিগত পরিবর্তন কিছু সামান্য হয়েছে, খুব সামান্য অ্যাকচুয়ালি, সামান্য একটু। হ্যাঁ, বাড়ির সব ভালো আছে তো? খুব ভালো আছে। ওকে, অল দ্য বেস্ট। আমরা খ্যাপা কনসার বাবাকে দিয়ে এই হীরক জয়ন্তী সপ্তাহের শুরুটা করলাম এই কারণে, কেননা আমাদের আগামী পরশু একটা স্পেশাল প্ল্যান রয়েছে, কিন্তু সেই প্ল্যান আজকে ডিসক্লোজ করব না, সেটা আপনি শনিবারই জানতে পারবেন। না মাঝে মাঝে তো প্রোমোস চলবেই, সো অটোমেটিকলি আপনার কাছে খবর পৌঁছে যাবে। কিন্তু আপনাকে আজকে পেয়ে ভীষণ ভালো লাগলো। তরিদা, অল দ্য বেস্ট, খুব ভালো কাটুক আপনার সব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, জোরে হাততালি ওনার জন্য।